মানে কথা মানে কথা আমি থাকলে তুমি তোমার স্বামীকে একা একা হাসপাতালে নিয়ে যাবে কেন অঞ্জলি? না আমি আপনার সঙ্গে যাব না। না আমি আপনার সঙ্গে যাব না। মানে কথা মানে কথা এখনো তোমার রাগটা পড়েনি দেখছি। কচি বয়স তো, আসলে কচি বয়স তো, নরম মন তো, তাই যখন তখন শরীরটা তোমার গরম হয়ে যায়। মানে কথা মানে কথা কতটুকু আর বলতে পারলাম। তোমার জন্য আমার খুব কষ্ট হয় অঞ্জলি। গলার একটা হার নেই, ওই বুকের মাঝখানে একটা লকেট ঝুলে না। দেবো আমি তোমাকে সব দেবো, শাড়ি দেবো, গয়না দেবো। মানে কথা কথাটা বুঝতে পেরেছো তো? আমি ঠিকই বুঝতে পেরেছি, কিন্তু তার বিনিময়ে আমাকে কি দিতে হবে? এই কিচ্ছু না। এই পুজোর পরে তুমি শুধু আমার সঙ্গে একটু পুরীতে ঘুরতে যাবে। বেড়াতে নিয়ে গিয়ে আমার চরিত্রটাকে একেবারে ডাল করে বানাতে চান তাই না? চুপ করো, চুপ করো। ছি, ছি, এত নীচ আপনি সরদা। তুমি আমার বোনের মতো। তুমি হলে আমার বোনের মতো। কত ব্যথা তোমার ওই মনে। আসলে ওই বোকার সঙ্গে তোমার বিয়েটা হলে কি হবে? ওই বিয়ের পর থেকে তো মানে কথা তুমি একেবারে মানে উপবাসী হয়ে গেছো। তাই যখন তখন আমাকে ছুঁতে আপনার লজ্জা করে। মুখে বলছেন বোনের মতো আর হাত বাড়াচ্ছেন জানোয়ারের মতো। কথা বলবে অঞ্জলি। লোকটির মনে আছে শুধুই গরম। তোমরা কি আমাকে তরল পদার্থ মনে করেছ? অনেক কথা। পাগল না মাথা খারাপ? তুমি একটি বিরল চরিত্র আপনি হচ্ছেন একটি বিকল চরিত্রের মহাপুরুষ, যে মহাপুরুষের মা বোন জ্ঞান নেই। খবরদার নিজে রাখবো। তোমার সোহাগে ছোট রাখবো। তোমার সোহাগে ছোট রাখবো। যৌবনে ঢেউ তুলে ঘুরে বেড়াচ্ছে। তোমার দাদা কি এই সংসারে যাতা হয়ে বসে আছে? মনে কথা কেন তুই আমার জন্য ওদের সঙ্গে ঝগড়া করছিস? যা যা, তুই তোর ঘরে যা। যা রে, ও যে তোর যা। কথাটা কেন যে মনে রাখিস না বলতো? মানে কথা কত বড় মন আমার দাদা। মনে কর না, মনে কর না আমি কাকা। তাই চাঁদা করে ওরা আমাকে খারাপ বললে কি হবে? মনে কথা আমি ওদের সবাইকে বড়ই ভালোবাসি, আর তোদের ভালোর জন্যই তো মনে কথা আমি এই বাড়িতে আসি। আর এখানে এলে মনে হয় এটা দয়া কিংবা কাশি, দয়া কিংবা কাশি। তাই তো এবারের কাউকে উপবাসী থাকতে দেখলে মনে করো আমি শুধু চোখের জলে ভাসি রে। মনে করো চোখের জলে ভাসি। হাসবে না বলে দিচ্ছি। যত সব অশিক্ষিত ইলিটারে তোকে ডিপ্লোমা দিতে থাকলে আমার ভালো মানুষ এই মানুষ এই মূর্ছা বটে। তাও তো বটে। ওই ও তোকে রাখবো। তুই বল না, তাকে আমি এই বয়সে মেঘু ছায়ের মতো ওই কাকে নিয়ে স্কুলে পড়তে যাবো? তাহলে সবাই এসে বলবে রায় পঞ্চানন কলেজে
নিরঞ্জন হবেই তো নিরঞ্জন, হবেই তো। ওই বউটা না থাকলে এই বউটা না থাকলে এই সংসারে কবে নেমে পড়তো অন্তরেশী। থাক থাক, তোমাকে আর ঢং করে অন্য আরেকদিন যাইতে হবে না। তোমার আজকে আছে, তোমার আজকে আছে। আমার বউয়ের গলার পিঠে গেছিল, তুই কি জানো? কি জানেন দাদা? মেয়েটি যখন তখন মেসি যখন তখন আপনার ছোট ভাইকে ইডিয়েট বলে। হ্যাঁ হ্যাঁ আরে কি এই 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 কুমারী এই কুমারী, কথাটা সত্যি কথাটা সত্যি? তাহলে কৈফিয়ত দাও তাহলে কৈফিয়ত দাও। আমার ছোট ভাইকে কেন তুমি আমার ছোট ভাইকে ইঙ্গিত করো? হাজার হোক। হাজার হোক, সে তো আমার ছোট ভাই নাকি? তুমি আমাকে শাসন করছো তুমি আমাকে শাসন করছো। ওদের কথা শুনে ওই ওদের কথা শুনে তুমি তুমি তোমার তোমার কথা কথা বিশ্বাস করো। আমি হয়ে বিষ খাবো আমি এবার বিষ খাবো। এই যে ছোট বউ, দাদু। দাদু, আমার স্ত্রী ওসব কথা বলতে পারে না। মানে তুমি বসো, আমি তোমার চোখে জল দিছি। ছোট না বউ ছোট না বউ, তারপর ঠাকুর ঘরে গিয়ে তুমি তাড়াতাড়ি ঠাকুর ঘরে গিয়ে লক্ষ্মী পুজোটা ছেড়ে দে মা। ভীষণ কাছে ডাক্তার আনতে। ভীষণ কাছে ডাক্তার আনতে। এই ডাক্তার এরা করে ডাক্তারবাবু এসে যা, যা। তুই থাক, যা, 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 যা। যা, যা। যাচ্ছি দাদু। ভালো আমি করো। এক্ষুনি যাচ্ছি। কিরে হতভাগা এ হতভাগা, আরে হবে তোর এই রুমালেই হবে? রাতে আমার কাঁচাটা দেবো রাতে বাড়ি কাঁচাটা হাসো, হাসো, কেটে হাসো। পড়ে। দাদু দাদু, রুমালি কাটছে, আর তুমি হাসছো? তোমার বিয়ের ছোট ভাইয়ের মতো বলো তোমার এবারে ছোট তোমার ছোট ভাইয়ের মতো এবারে সবাই ইডিয়েট হয়ে গেছে। শুনো রঞ্জন বলছি শোনো না, এবার পুজো এবার পুজো আমাকে একটা দামি শাড়ি আর একটা সোনার হার উপহার দেবে। পাই না এত বড় বাজা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হয়ে যাবে। লাল ঝুলি টাকা তোলা করে কিন্তু পাই না তাই তাই দাম জানি আর তাই করি না আর তাই করি না আর তাই করি না লাল ঝুলি টাকা তোলা করে কিন্তু পাই না তাই তাই দাম জানি আর তাই করি না আর তাই করি না আর তাই করি না তুমি তো আমার থেকে কথা মেসটা মেনু দাদা, ও মেনু দাদা, তুমি তো আমার থেকে বুদ্ধু গো মেনু দাদা। ওই রামায়ণে বুদ্ধু রাম তন্দ এই চিন্তা বললো আমার পুনরুণ তাই অমনি তুমি তীর্থরূপ হয়ে ওই ছুটে পড়লে ওই পুনরুণের পিতনে পিতনে এই হতভাগা এই হতভাগা এই, এই হতভাগা। একটা কথা বলতে নেই ওই দাদাটা কথা বলতে আছে। বলতে নেই আর বলতে অঞ্জলি নেই। বলছিল এই অঞ্জলি বলে দিল এদের কিনাই সমস্ত লোক অন্যায়ের বিরুদ্ধে কিছু না বলে বলি না এই দেবা খামুর হয়ে গেছে। দাদু ও দাদু, আমি যদি তোমার ওই গলা টিপে মেরে দিই, সবাইকে গলা টিপে মেরে দিচ্ছি। আমি যদি তোকে গলা টিপে মেরে দিই, তা তো দেবেই গো মেরে দাদা, তা তো দেবেই। তোমার এই বইয়ের কথা শুনে তোমাকে তো এখন অনেক কিছুই করতে হবে গো মেরে দাদা। তোমার এই স্বামী মানে আমার মেরো দাদা তোমাকে সামনে ইলেকশনে ভোটে দল করাবে আর আমি ভোট বাঁধাবো তোমার এই স্বামী মেরো দাদা বলবে ভোট দিলে ভোট দিন ভোট দিলে ভোট দিন এই কপালে না আমি আমার নিয়ে বলে আমাকে রাজি করতে ওই সমস্ত সবাই ব্যক্ত করে এবার আমি বলে হবে কোন দিবে না কোন দিবে না এটাকে নতুন রোগে ধরেছে। ভালোই হয়েছে। নতুন কে গেলে পাচ্ছি। বোকা
বলছো তাই না? আমি কিন্তু সব বুঝি, সব জানি। আমি কিন্তু সব জানি, সব শুধুমাত্র এই সংসারটা চালাবার জন্য, রাজবংশে আরে রায় বংশে মান সম্মান বাড়াবার জন্য আমাকে ব্যবসার প্রয়োজনে ওই সম্পত্তির কাছে হাত পাততে হয় বলে আমার নিজের চরিত্র নিয়ে ব্যবসা করতে হয় না, ব্যবসা করতে হয়। আর সেই জন্য তোর বলেন হ্যাঁ হ্যাঁ দিতে হয় না, হ্যাঁ দিতে হয়। বোকা, বোকা, তুই শুনলি? তুই শুনলি? তোর নেতাজি বলে, তোরা নিস্তাপ করে তারা সারা দে। সারা দে বোকা, তুই দেখলি বোকা? এক বোকা চোখ। ছোট ভাইকে দেখবার জন্যে, আমি ডাক্তারবাবুকে সঙ্গে করে নিয়ে এসেছি দাদু। তোমাকে কাঁদতে হবে। কাঁদতে হবে না, তোমাকে কাঁদতে হবে না। এসো বাবা, এসো, এসো বাবা এসো। তুমি মস্ত বড় ডাক্তার। তুমি মস্ত বড় ডাক্তার, আমার নাতি আমার নাতি তুমি ভালো খাও ডাক্তার। আমি তোমার হাত ধরে আমি তোমার হাত ধরে বলে এ কি করছো? আমি ডাক্তার, মানুষের সেবায় আমার ব্রত। অসুস্থ মানুষ, অসুস্থ মানুষকে সুস্থ করে তোলাই আমার একমাত্র। আপনার একটু সরে বসুন। আপনারা একটু সরে বসুন। আমি পেশেন্টকে দেখবো। আমি পেশেন্টকে দেখবো। আচ্ছা দেখুন তো বলো, দেখুন ডাক্তারবাবু, শুরু করুন। দেখুন ডাক্তারবাবু, দেখুন, দেখুন ডাক্তার, ভালো করে দেখুন। ভালো করে দেখুন। আমার ছোট ভাইটা আমার ছোট ভাইটা মানুষ নয়, মানুষ নয়, সাবহস্ত সাবহস্ত দেবতা। কিন্তু সংসারটা বোঝে না, কিন্তু এই সংসারটা বোঝে না, সমাজটা বোঝে না। এই সমাজটা বোঝে না। ওকে আপনি চিকিৎসা করি, ওকে চিকিৎসা করে সংসারী মানুষ করে দিই, মানুষ করে দিন। সমাজে একজন সমাজের একজন করে দিন। ঘুরিয়ে দেখুন যে কে তুমি, কে? কে তুমি, কে তুমি? আমি ডাক্তার। এখানে কি করে এটা? এখানে কেন রে? তো আমার চিকিৎসা করতে জয়মাকালী, জয় মা কালী, জয় মা কালী। তুমি মা কালীর চিকিৎসা। ডাক্তারবাবু যা জিজ্ঞাসা করে তা ঠিক ঠিক তুই উত্তর দে। ঠিক আছে, ঠিক আছে। জয় মা কালী, জয় মা কালী। মা কালীকে তুই পরে ডেকে নেব তো? দেখো, চুপ কর, চুপ কর। দাদু, ও দাদু, আমি যদি তোমার ওই গোড়া টিপে মেরে দিই, তাহলে এই ডাক্তার আবার কি করবে? আর কি করবে? কত করবে? কত করবে? আচ্ছা আচ্ছা বলুন তো, আপনারা বলুন তো, এই গলা টিপে মেরে দেবো, এই গলাটিকে মেরে দেবো, এই কথাটা ওর ম্যানিয়া, তাই না? হ্যাঁ ডাক্তারবাবু, ওই কথাটা ও ওই কথাটাও ওই ছোটবেলা থেকেই বলে আসছে। কথাটা কিচ্ছু জানে না। এই বড় দাদা না কিন্তু জানে না, কি জানে না? ডাক্তার, আমার বউ আমাকে কি বলে? এই চুপ, ওসব কথা বলিনি, বলো এই চুপ। এসব কথা বলবি? ডাক্তার, আমার বউ রাত্রিবেলায় না আমার কাছে বলে, তারপর চুপ চুপ, আমি বলবো। আমি বলবো ডাক্তার, আমার বউ আমার কাছে বলে, তারপর না আমার খুব আদর করে, আমার খুব ভালোবাসে, আর বলে একটু ভালো করে লেখাপড়া শিখবে। আমি শিখেছি, তুমি দেখবে, দেখবে ডাক্তার। দেখো আরো মানে গোরা, আমার গোটা না গোরা। এখানে কুকুর, এই সরল গোদাল না কুকুর। দাদু, হেতো না, আমার বউ আমাকে নাচতে গায়, গান শেখায়, আর বলে তোমাকে আমি ডাক্তারবাবু তুমি একটা চা নিয়ে আসবে মা। দেখুন বসুন বাবু, কেসটা খুব সিরিয়াস না। ভালো সহচর্য পেলে, সেবা যত্ন পেলে, আমার চিকিৎসা বোকারা আমার চিকিৎসায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তাই বলো বাবা, তাই সেটা হয় বাবা, আমাকে ফুল চন্দন তোমার মুখে ফুল চন্দন ফুল খাবা, তোমার মুখে ফুল চন্দন। বোকা, অনুপম বোকা, বোকা, আমি কিন্তু তোমাকে দেখবার জন্য হ্যাঁ, আমি কিন্তু তোমাকে দেখবার জন্য সপ্তাহে দুদিন করে আসবো। সপ্তাহে 2 দিন করে আচ্ছা। আসবো। আর সেদিনে শুনবো তোমার স্ত্রী তোমাকে কেমন গান। আচ্ছা ভূষণ, আচ্ছা ডাক্তারবাবু, আমি এখন তাহলে চলে যাবো। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু আপনার চা। ডাক্তারবাবু আপনার চা। কি আশ্চর্য,
নীলাঞ্জনা কি আমাকে নীলাঞ্জনার চিনতে পেরেছো? কি ব্যাপার? কি ব্যাপার? ব্যাপার আমি তো কিছুই বলতে পারছি না। নীলাঞ্জনা তো নীলাঞ্জনা তো সেদিন নদীর জলে ঝাঁপিয়ে পড়েছে। সেদিনের কথা আমার হ্যাঁ, হ্যাঁ, সেদিনের কথা আমার স্পষ্ট মনে আছে। সেদিনের কথা আমার স্পষ্ট মনে আছে। ডাকাতের হাতে মার খেয়ে ডাকাতের হাতে মার খেয়ে আমি অজ্ঞান হয়ে গেছি। পড়েছিলাম। জ্ঞান ফেরার পর বলেছিলাম, জ্ঞান ফেরার পর বলেছিলাম, আমার স্ত্রী নীলাঞ্জনা কোথায়? আমার স্ত্রী নীলাঞ্জনা কোথায়? ডাকাত তার উত্তরে ডাকাতরা তার উত্তরে বলেছিল, ওই কোপাই নদীর জলে ছাপিয়ে পড়েছে তোর পালকি ভাঙাবো, তোর পালকি ভাঙাবো, তোর পালকি ভাঙাবো। নদীর জলে যদি ঝাঁপিয়ে পড়েছি, আমি এখানে আসবি কি করি? তাহলে এখানে আসবে কি করে? আচ্ছা, আমি একটা আমি কি একটা জিজ্ঞাসা কি হলো ডাক্তারবাবু? ডাক্তারবাবু, কি হলো আপনার? আপনি হঠাৎ আপনি এমন হঠাৎ চিৎকার করে এভাবে চিৎকার করে বসে পড়লেন কেন? আপনি কি অসুস্থ বোধ করছেন? তুই কি নীলাঞ্জনাকে চিনতে পারো? নাকি চিনতে চাইছে না? নাকি চিনতে চাইছো না? তো তাকে কি যেন বলছিল? ও হ্যাঁ, আপনি কি যেন বলছিলেন? আমি বলছিলাম কি, আপনি কি অসুস্থ বোধ করছেন? না না, আসলে কি জানেন, 1 বছর পরে একটা হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেয়েছি। আমি খুঁজে পেয়েছি। সেই আনন্দ হারিয়ে যাওয়া জিনিস? আরে, তাই সেই আনন্দে আমার মাথাটা ঘুরে আমার মাথা ঘুরে সকলে গিয়েছিল। কি হারিয়ে গেল ডাক্তারবাবু? কি জিনিস ডাক্তারবাবু? কি হয়ে গেছে আপনার? আজ থেকে 1 বছর আগে একদল ডাকাত আমাকে মেরে খেয়ে নিয়ে গিয়েছিল। আমার আত্মনা হৃদয়, আমার প্রার্থনায় হৃদয়, আমার অতি প্রিয়জনকে, আমার অতি প্রিয়জনকে অতি প্রিয়জনকে আপনার অতি প্রিয়জন মনে কে? হয় ঈশ্বর। কে ডাক্তারবাবু? ঈশ্বর উত্তর নিজেই। উত্তর নিজেই চাইছি। আমি কি উত্তর দেব? আমি কি উত্তর দেব? কি হলো ডাক্তারবাবু? আমার প্রশ্নের উত্তর দিলেন না যে? বলবো, বলবো পরে বলবো। দেখুন, আমার মন মেজাজ এখন কিছু ঠিক নেই। মাথাটা ঘুরছে। আমার মাথাটা ঘুরছে। জয় মা কালী। জয় মা কালী, জয় মা কালী। ডাক্তারবাবু আমাকে মুক্ত করতে উত্তরে পড়েছে মা কালী, এই মা কালী, এই ডাক্তারবাবুকে ভালো করে দাও। আজ আমি শুনলাম। আচ্ছা, আমি এখন আসি কেমন? আমার বউটাকে কিছু বলবেন না। মারে আমার বোনাকে কিছুই করে না, আমার তাও খেলে না। এই মেয়েটা এই গো ডাক্তারবাবু নমস্কার করো, তুমি নমস্কার করো। ডাক্তার বলো। ডাক্তারবাবু, তুমি আমার বউয়ের সঙ্গে কথা বলো। আর ওর সঙ্গে কথা বলো। আমি পাশের ঘরে গেলাম। পাশের ঘরে গেলাম। ও ও আমি আসছি। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। 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 আমি তো সেই চোখ, সেই চোখ, সেই মুখ, সেই মুখ, সেই কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর। ডাক্তারবাবু নীলাঞ্জনা। ডাক্তারবাবু, হ্যাঁ? ও হ্যাঁ, কি যেন বলছিলেন? ডাক্তারবাবু, আমি বলছিলাম কি, আমার স্বামীকে কেমন দেখলে? ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ও যাবে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তো? নিশ্চয় সুস্থ হয়ে উঠবে। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আপনার নাম? আপনার নাম কি নীলাঞ্জনা? নীলাঞ্জনা। নীলাঞ্জনা হবে না ডাক্তারবাবু? আমার নাম নীলাঞ্জনা হবে কেন ডাক্তারবাবু? আমার নাম তো অঞ্জলি। আমার নাম হচ্ছে অঞ্জলি। অঞ্জলি। আজ সপনে মনে বহু এসেছো তুমি, তাই দেখি চোখে লাগে নেশা, ওটাই দেখি চোখে গানটার বয়স শেষ হবে, গানটা পরে গান। আজ সপনে এই গানটা শেষ হবে, ঠিক আছে?